গোলপার্কে যাওয়ার পথে জাস্ট বেকডের এই ছোট্ট ক্যাফেটা তোমরা নিশ্চয়ই অনেকেই দেখেছো। তো এইটা অবস্থিত হচ্ছে গোলপার্কের যে ভারত পেট্রোলিয়ামের পাম্পটা আছে ঠিক তার পেছনে। আমরা তো নিয়মিত এখান দিয়ে যাতায়াত করি, কিন্তু আজকে ভাবলাম ভীষণ গরম পড়েছে, একটা কোল্ড কফি খাবো। আর কোল্ড কফি খেলে কি সমস্ত কিছু পূরণ হয় নাকি? আয়ুশ্রীরও বক্তব্য এখান থেকে ও একটা চকলেট কেক খাবে। তো আমরা বাইরের কেকগুলো দেখতে দেখতে ভেতরে চলে এলাম। আর ভেতরে এসে আমি যেটা করে থাকি সেটা হলো এই বাটার ক্রোসেন্টটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, তো সেটাই খুঁজছিলাম কোথায় আছে। আর স্টোরে কি কি আছে সেটাও দেখতে আমার ভীষণ ইচ্ছে করছিল। বিস্ক ফার্মের এই প্যাকড আইটেমগুলো আমরা মোটামুটি সবাই দেখেছি, আর এই সম্পর্কে মোটামুটি আমরা সবাই জানি। কিন্তু এই ক্যাফেটা খুব একটা ইনস্টাগ্রাম ওর্দি না হলেও এটা কিন্তু বেশ কমফোর্টেবল। আমার ইচ্ছে ছিল এই যে কাচের ওয়ালটা আছে তার পাশে বসবার, কিন্তু তখন তো অনেক কাস্টমার ছিল, সেই জন্য সেখানে বসতে পারিনি। তো আমি বেকড আইটেমগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। বেশ লোভনীয় আইটেম আছে, তার সঙ্গে কিন্তু ননভেজ আইটেমও আছে, বড় বড় কেকসগুলোও আছে। কোনো একদিন এগুলো নিশ্চয়ই ট্রাই করব। আমার চোখ গেল এই চিকেন বানজারার দিকে আর এই চিকেন ক্রোসেন্টটার দিকে। আচ্ছা, একটা নতুন জায়গায় এসেছি, সেখানে বসে একটা ছবি তুলবো, এটাই তো সাধারণ ব্যাপার। আমি তো পোস্ট ঠিক করতেই পারছিলাম না কিরকম ভাবে পোস্ট দেব। সঙ্গে সঙ্গে আমাদের চলে এলো এই কোল্ড কফিটা। কোল্ড কফির প্রাইস 150। ওপর দিক থেকে বেশ মিষ্টি ছিল, কিন্তু পরে বুঝলাম আমাকে চিনিটা একটুখানি গুলিয়ে নিতে হতো এটার মধ্যে। তো যাই হোক, আমার কিন্তু বেশ ভালোই লেগেছে এই কোল্ড। আর আমি তো বারবার এই কর্নারটাই দেখছি, এই এতক্ষণে এই জায়গাটা একটু ফাঁকা হয়েছে। পরে যখন বিল পেমেন্ট করছিলাম তখন দেখলাম এখানে কিন্তু বাস্কিন রবিন্সের আইসক্রিমও পাওয়া যায়।